মালদার গাজল, কালাজ্বর এবং ডেঙ্গু দূরীকরণ কার্যক্রম নিয়ে গাজল ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গাজল ব্লক হাসপাতাল হাতিমারি হাসপাতালের সভাকক্ষে। প্রশিক্ষণ প্রদান করেন হাতিমারি হাসপাতালের এক আধিকারিক কৌশিক ভট্টাচার্য। তিনি কালাজ্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ডেঙ্গু নিয়েও বিস্তারিত আলোচনা করেন। কালাজ্বর হলে কি কি লক্ষণ দেখা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কালাজ্বর দেখা গেলে প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠাতে হবে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। কালাজ্বরের রোগী সরকারি কি কি সুযোগ সুবিধা পাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণ চিকিৎসকদের কি কি করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণ চিকিৎসক মানিক প্রামাণিক, মাধব প্রামাণিক, রঞ্জিত সরকার, অভিমান্য দাস তারা বলেন, আজ কালাজ্বর এবং ডেঙ্গু দূরীকরণ কার্যক্রম বিষয় নিয়ে গ্রামীণ চিকিৎসকদের একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কালাজ্বর এবং ডেঙ্গু হলে কি কি করণীয় এবং কি কি লক্ষণ দেখা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রামীণ চিকিৎসকদের কি কি করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে ব্যাপকভাবে। কালাজ্বর এবং ডেঙ্গু দূরীকরণ কিভাবে করা যায় জানতে পারলাম। কালাজ্বর হলে কি কি করণীয় সে বিষয় নিয়ে জানতে পারলাম। কালাজ্বর সম্বন্ধে সরকারিভাবে আমাদের গ্রামীণ চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হলো, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া। কি আলোচনা হলো এখানে? আলোচনা এই হলো কালাজ্বর সাইন সিমটম, কালাজ্বর থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায়, অর্থাৎ কালাজ্বরের চিকিৎসা কিভাবে করলে আমরা কালাজ্বর রোগীকে সুস্থ করে তুলব। এবং সরকারি কোনো সুযোগ সুবিধা আছে? সরকারি সুযোগ সুবিধা কালাজ্বরের সম্পূর্ণ আছে। যদি কোনো কালাজ্বর পেশেন্ট থাকে, যেসব সাইন সিমটম আমরা শিখালেন সেই সাইন সিমটম নিয়ে কোনো পেশেন্ট যদি আছে, তাহলে আমাদের গ্রামীণ যারা আছি প্রত্যেককেই বলা হয়েছে তারা যেন সেই পেশেন্টকে স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ হাতিমারি বা যে কোনো জায়গায় রেফার করে, তাহলে সরকারিভাবে সম্পূর্ণ চিকিৎসা আছে। আপনার নাম? আমার নাম মানিক প্রামাণিক, কোন পদে আছে? উত্তরবঙ্গ গ্রামীণ চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি।